আবারও অবৈধভাবে ভারতে প্রবেশ করতে গিয়ে গ্রেপ্তার হলেন 5 বাংলাদেশি। ভারত এবং বাংলাদেশের মধ্যে সকল সম্পর্ক শেষ হওয়ার পরও অবৈধভাবে ভারত এবং বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের কাঁটাতার পেরিয়ে টাকার বিনিময়ে দালাল মারফত বিএসএফ জওয়ানদের ফাঁকি দিয়ে ভারতে প্রবেশ করেছিলেন বাংলাদেশিরা। গোপন সংবাদের ভিত্তিতে ত্রিপুরার সিপাহীজলা জেলা মধুপুর থানাধীন পাথারিয়াদার গ্রামের গ্রামবাসী এবং মধুপুর থানার পুলিশের সহযোগিতায় 5 জন বাংলাদেশিকে আটক করতে সক্ষম হয় বিএসএফ। ধৃতদের মধ্যে বাংলাদেশে 2 জন মহিলা এবং 3 জন পুরুষ। ধৃত বাংলাদেশিরা পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে দিল্লিতে কাজের উদ্দেশ্যে তারা অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে এসেছে। তবে বাংলাদেশের কিছু দালাল চক্র তাদেরকে মধুপুর থানাধীন পাথারিয়াদার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার তারকাটা বেড়ার একটি কালভার্টের তলায় দিয়ে ভারতে প্রবেশ করিয়ে দিয়ে তাদের কাছ থেকে 15,000 বাংলাদেশি টাকা এবং একটি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। পরবর্তী সময় বিএসএফ জওয়ানদের চোখে ফাঁকি দিয়ে ভারতে প্রবেশ করে ধৃত 5 জন বাংলাদেশি। ধৃত বাংলাদেশিরা সারা রাত ভারতে এসে ঘোরাফেরা করে সকালবেলায় যখন পাথারিয়াদার গ্রামে ঘোরাফেরা করছিল, এমন সময় গ্রামবাসীর নজরে বিষয়টি ধরা পড়ে। মুহূর্তের মধ্যে মধুপুর থানায় গ্রামবাসীরা খবর দিলে মধুপুর থানার পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। জানা যায় ধৃত 5 জন বাংলাদেশের বাড়ি বাংলাদেশের কুড়িগ্রাম জেলার রংপুর ডিভিশনে। ধৃত 5 জন বাংলাদেশি একই পরিবারে। তাদের নাম মনির খান, সাহেবা খাতুন, শাহজালাল খান, স্বাধীন খান এবং দুলালী খাতুন। বৃহস্পতিবার সকালবেলা 5 জন বাংলাদেশিকে গ্রেপ্তারের পর গোটা গ্রাম জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মানুষজনের মধ্যে। কেউ এখানে আসলো আইসো কি করে এখানে কি হবে বর্ডার পার করে কে পার করে দিয়েছে তোমরা? আমার বাংলাদেশের লোকে পার করে দিয়েছে। তুমি কই জেলে তোমরা? কোন জায়গা চালিয়ে? আমরা দেখলাম দিল্লি যেতাম। এখানে আরো আসলে আগে আসলা? না আগে আসিনি। তো কার হাত ধরে চালিয়ে দিল্লি? কোন লোক টুক আছে তোমরা? লোক আমার বাংলাদেশে আমি ও চিনি, ও পার করে দিয়ে ও তো আমার কত ভাগছে আমাকে পাশে থেকে চলে গেছে। কি নিয়ে গেছে তোমরা থেকে? টাকাটাও নিয়ে গেছে? সব নিয়ে গেছে। এরপরে কেউ যুক্ত আছে কিনা তোমরা? না ইন্ডিয়ান ইন্ডিয়ান না। তোমরা কি একই পরিবারের? হ্যাঁ আমরা কে পড়ি। তোমার নাম? আমার নাম শাহজালাল। তাই না? মনির খান। তোমার কি হয়? আমার আব্বা। ওই জানেন? ও আমার মা। নাম কি? সাহেবা। তারপরে ও দুলালী। হ্যাঁ, তোমার কি হয়? আমার বউ। আর বুঝছেন আমার ভাই স্বাধীন। সব এক পরিবার না? এক পরিবার। অ্যাকচুয়ালি আজকে ভোরবেলা একটি গোপন সংবাদের ভিত্তিতে মধুপুর থানা, আমাদের গোয়েন্দা শাখা এবং এলাকাবাসীর সহযোগিতায় আমরা 5 জন বাংলাদেশি লোককে আটক করতে পারি পাথারিদুয়ার সীমান্তবর্তী অঞ্চল থেকে, এবং এরপর এদেরকে আমরা থানাতে নিয়ে আসি এবং এখন ইন্টারোগেশন চলছে। এর ভিত্তিতে একটি স্পেসিফিক কেসও আমরা রেজিস্টার করে নিয়েছি এবং আদালতে তাদেরকে ফরওয়ার্ড করা হবে। প্রাথমিক তদন্তে কী বোঝা গেছে? কীভাবে এইভাবে প্রবেশ করলো? মনে হচ্ছে সীমান্ত ক্রস করে আজ ভোরবেলায় ওরা প্রবেশ করেছে এবং সাথে সাথে আমাদের কাছে খবর আসে এবং আমরা অভিযান চালাই। এবারে কেউ যুক্ত থাকতে পারে এর মধ্যে? তাই ইন্টারোগেশন চলছে, ইনভেস্টিগেশনে তা ফিরিয়ে আসবে। তাদের বাড়ি? তাদের বাড়ি বাংলাদেশে রংপুর অঞ্চলের কাছাকাছি। তার কি একই পরিবারের? একই পরিবারের। কি উদ্দেশ্য আসছিল? এটা ইনভেস্টিগেশন চলছে, দেখছি আমরা কি উদ্দেশ্য, কেন এসেছে, কোথায় যাবে, সব কিছুই খাটিয়ে দেখা হচ্ছে।